সাইন BS6 ফুয়েল পাম্প কাজ করছিল, যার কারণে হচ্ছে আমি এই ECM বোর্ডটা খুলেছিলাম, খুলে চেক করলাম ওভার ভোল্টেজ দিচ্ছিল। তো পার্ট নাম্বারটা দেখেই বুঝতে পারছেন KOVA-A21 ID 03। তো এটার আমি ভোল্টেজ যখন চেক করি, চেক করার পরে দেখছি ওভার ভোল্টেজ দিচ্ছিল। এবারে ওভার ভোল্টেজ দেওয়ার কারণে পাম্প কিন্তু চালু হচ্ছিল না। এবারে আমি যখন চেক করে যখন এরকম কনফার্ম হলাম যে ECM বোর্ডটাই গেছে, তখন কিন্তু আমি এই ECM বোর্ডটা নিয়ে এসেছি। দেখো, তো এই ECM বোর্ডটা নিয়ে আসার পরে যখন লাগানোর পরে কি হলো, শুধু জাস্ট একবার বাইকটা স্টার্ট হলো, স্টার্ট হয়ে কিছুক্ষণ মোটামুটি 5 মিনিটের মতন চলেছে। 5 মিনিট চলার পরে কিন্তু বাইকটা যে বন্ধ হয়েছে। আর ECM এর যে সেম প্রবলেম আবার যখন তোমার হচ্ছে ECM এর ভোল্টেজ যখন ফুয়েল পাম্পে চেক করা হচ্ছে, কোনোটাই 11, কোনোটাই 7, কোনোটাই তোমার হচ্ছে 12.70 এরকম ভাব তোমার হচ্ছে ভোল্টেজ দিচ্ছে। এবারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এরকম এতটা রিস্ক নিয়ে কাজ করা কিন্তু আমাদের বিরাট ভুল হয়। এই যে আজকে আমার ডেমারেজটা গেল 5,400 টাকা, কিন্তু এটা ডেমারেজ, এটা আমার কেনা দাম, কিন্তু 5,800 কত টাকা হচ্ছে MRP রয়েছে। এবারে সেই হিসাবে এই যে 5,400 টাকা যে আমার যে হচ্ছে ডেমারেজ গেল, এরকম আপনারা না বিপদে পড়েন, সেই কারণে আপনাদের কাছে কিন্তু আমি এই আমার পার্সোনাল এটা আমি শেয়ার করছি আপনাদের কাছে। তো কালকে আমার এরকম বাইকটার এরকম সমস্যা হয়েছিল। এবার কাস্টমার তো আর হচ্ছে টাকা দেবে না। কাস্টমার বলছে, না এই তো আমি তোমার হচ্ছে কেন এই করবো, সেটা তুমি নিয়ে এসে চেক করেছো, এটা তোমার ফল্ট, তোমার এই কথা, আমি কোনো টাকা দিতে পারবো না। কিন্তু বলো, এই যে 5,400 টাকায় যে আমার বাস গেল, এটা কি তোমার হচ্ছে গায়ে মাখা যাবে? 2,500 এটা করা যাবে, 200-500 মাখা যাবে, কিন্তু 5,400 টাকা কিন্তু এটা পুরো আমার কাছ থেকে দিয়ে আমি মালটা নিয়ে এসেছি। কাস্টমার টোটালি তোমার হচ্ছে না করে দিচ্ছে যে দিতে পারবো না। এরকম BS6 রিলেটেড বাইকে আপনারা কি করবেন, যখনই কোনো সমস্যা হবে শোরুমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি OBD মেশিন থাকে বা আপনাদের সফটওয়্যার সিস্টেম যদি ওকে থাকে, তাহলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। আর না হলে কিন্তু কি হবে, এই যে আমার মতন এই যে ECM একটা পুরানোটা নষ্ট হয়েছে, লাগানোর পরে কিছুক্ষণ চলেছে, চলার পরে আবার সেম এরকম। এটা মিস্ত্রিদের কাছে আমার আবেদন। যেমন আর একটা কথা, এই যে এত টাকা দামি যে একটা তোমার হচ্ছে স্পেয়ার পার্টস হন্ডা কোম্পানি বানাচ্ছে, বাই চান্স কোনো ফল্ট হলে যে রিপ্লেসের কোনো সিস্টেম রাখবে, কিন্তু সব থেকে বড় ইস্যু হচ্ছে রিপ্লেসের কোনো সিস্টেমই নাই। আমি যে এত টাকা দিয়ে যে মালটা কিনে নিয়ে এলাম, বাই চান্স ধরুন লাগানোর পরে এটা ফল্ট এসে গেল, এটা কিন্তু কোম্পানিকে এই সিস্টেমটাই কিন্তু দেখা দরকার। যে এত টাকার মাল কিনে নিয়ে যাচ্ছি, কোনো গ্যারেন্টি নাই, বলছে তুমি মাল নিয়ে যেতে পারো কোন দোকান থেকে, শোরুম থেকে বেরিয়ে গেলে তোমাকে আমি চিনে নিই। তাহলে এরকমভাবে সিস্টেমে এগুলো একটা সাধারণ ধরো আমরা মেকানিক, আমরা যে আমাদের এত টাকা বেয়ার করা যাবে, এত টাকা তোমার হচ্ছে আমরা কিভাবে তোমার হচ্ছে মেনটেন্স করবো? কাস্টমার তো পরিষ্কার না বলে দেবে না আমরা দিতে পারবো না, কাজ হয়নি তার কেন টাকা দিবে সে? এটা কিন্তু কোম্পানির সব থেকে বড় ভুল। এটা একটা সিস্টেম রাখা দরকার, যে এরকমভাবে কোনো মালের ডিফেক্ট বেরোলে মাল কিন্তু ফেরত দেওয়া উচিত। তা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন।